সো হাঁসের মাংস হচ্ছে ধোয়ার সব কিছু কমপ্লিট। এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আদা দিলাম, আর জিরা বাটা পরিমাণ মতো, রসুন থেতো করে দিছি। কজ হচ্ছে আপনার রসুনটা আপনার মানে সেদ্ধ হয়ে যাবে কষানোর সময়, এমনিতেই সেদ্ধ হয়ে গলে যাবে, এই জন্য আর মিহি করে বাটি নাই, থেতো করে দিছি। গরম মশলা থেতো করে দিলাম। এগুলো আপনারা সব মানে পরিমাণ মতো দিবেন, যতটুকু মাংস আর কি। গোটা রসুন, গোটা শুকনো মরিচ ভেঙে দিছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আসলে আমি জানি না হাঁসের মাংস কে কীভাবে রেঁধে খায়, বাট এইভাবে যে মানে সব কিছু পরিমাণ মতো দিয়ে মাখিয়ে মানে মানে পানি দেওয়া যাবে না আগেই, আমরা এইভাবে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে মানে পরিমাণ মতো তেল, এই যত ধরনের মশলা সব যে যেভাবে খায় আর কি, আমি জাস্ট যেগুলো ইউজ করছি সবগুলো দেখিয়ে দিলাম। আর আমি আগেই পানি দিব না, মাখিয়ে রাখিয়ে মানে শুধু হাতটুকু ধুবো আর কি, যতটুকু পানি লাগে হাত ধোয়া পানিটুকু। এমনিতেই মাংস থেকে পানি উঠবে, তো ওইটা দিয়ে আগে সিদ্ধ, ওটাতে অনেক পানি উঠবে, দেখুন আপনারা দেখতেই পাবেন। হাঁসের মাংসটা আসলে এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, বিকজ আমি ছোটোবেলাকে আম্মুকে দেখতাম যে এইভাবে সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে যে রান্না করতো, তো অনেক টেস্টি হতো। আর হাঁসের মাংসটা আপনার টেস্ট তখনই বেশি আসে যখন আপনি সেই মাংসটাকে যত কষাবেন আর কি। যে আমি হচ্ছে শুধু হাত ধুয়ে একটুখানি পানি দিয়েছি, তারপর ঢেকে দিলাম, এখন কিছুক্ষণ জাল হবে। তারপর আমি ঢাকনাটা উঠাইলাম, দেখছেন কত পানি উঠে গেছে। আমি আসলে আলাদা করে একটু পানি দিইনি, এটা জাস্ট মাংস থেকেই পানি বের হয়েছে, এই পানি দিয়ে এখন সিদ্ধ হবে। তারপর আমি মাংসটা কষাবো, একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো আপনাদের সাথে শৈশবের কিছু কথা শেয়ার করি। শৈশবকালটা আমাদের জীবনে আসলে শ্রেষ্ঠ একটা সময়, যেটা আমরা কখনোই আর ব্যাক পাবো না। এই সময়টা আমাদের, আমি মনে করি, সব থেকে সুন্দর এবং সব থেকে শ্রেষ্ঠ